আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা, সকলকে জানাই স্পোর্টস বিডি লাইভ অফিসিয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে একটু স্পোর্টস বিডি লাইভের পক্ষ থেকে আফতাবগঞ্জ জামে মসজিদের যে কারুকাজ, সেই কাজগুলো একটু দেখাতে চাই। এই জন্য আপনাদেরকে একটু নিয়ে আসলাম আফতাবগঞ্জ জামে মসজিদে। আমি মূলত এটা আমার বাড়ির কাছেই, তো একটু বাড়ির জন্য খরচ করতে আসছি এই বাজারে আর কি। গাড়িটা নিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি, আপনাদেরকে একটু দেখাই যে এই মসজিদের কারুকাজগুলো কত নিখুঁত এবং কত সুন্দর, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে নিয়ে এসেছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে মসজিদের এক পাশ থেকে। এটা আমি মূলত এখন দাঁড়িয়ে আছি তিনতলার ছাদে, তিনতলার উপরে, মানে ফ্লোরে। আর নিয়ে ও চারতলাটা এখন পর্যন্ত লক করে রাখছে, কী কারণে জানি না, হয়তো বা সামনে ঈদ অনেক বেশি গ্যামজাম হয় এই জন্য। তবে আজকে মসজিদে তেমন লোক নেই, সকালবেলায় অনেক বেশি বাইরে দূর দূরান্ত থেকে আসে, এই কারণে আপনাদেরকে আরও একবার দেখাতে চাই উপরটা, যে আসলে উপরটা কীভাবে রয়েছে। এই যে আপনারা যে শিকলটা দেখতে পাচ্ছেন, এই শিকলটা আসলে মূলত কেন দেওয়া হয়েছে দুই তলায় না গেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা জাস্ট একটু উপরটা দেখেন, আমি দুই তলায় যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে উপরতলার কারুকাজ। সিঁড়িগুলো আপনাদেরকে একটু দেখে দেখাতে চাই। সিঁড়িগুলো, সিঁড়িগুলোর মধ্যে কত সুন্দর রকমারি ডিজাইন এবং কি সুন্দর করে করা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখায়। আর জাস্ট এখান থেকে আমরা খুব বেশি সময় নেব না, জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে পুরো মসজিদটা আমি ঘুরে দেখাবো যে এখানে আসলে কি কি রয়েছে। এই গেটটা মূলত লক করা আছে, সবগুলো গেট কিন্তু ব্লক। একটা গেট শুধুমাত্র তিনতলায় উঠানোর জন্য, তিনতলায় উঠতে পারবে এরকম কাজের জন্য শুধু খোলা রয়েছে। তবে আমি ভুলবশত এই গেটগুলোতে চলে এসেছি। 4টা সিঁড়ি রয়েছে এই মসজিদটা। আমরা আসলে মূলত এই সিঁড়িটা দিয়ে নামতে পারবো, কারণ ওই সিঁড়িগুলো একেবারে ব্লক রয়েছে। ওই সিঁড়িগুলো ব্লক রয়েছে। আমি আপনাদেরকে তিনতলা থেকে এখন 2তলার যে সিঁড়ি রয়েছে সেখান থেকে আপনাদেরকে একটু নেমে দেখাবো যে সিঁড়িগুলো আসলে কত সুন্দর করে তারা তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জাস্ট এখানে দেখুন, মার্বেল পাথরের কিছু কারুকাজ রয়েছে, প্রতিটা জায়গাতে মার্বেল পাথরের কাজ রয়েছে। সিঁড়ির যে ওয়ালটা, এই ওয়ালটা পুরোটাই মার্বেল পাথরের কাজ। আপনাদেরকে একটু উপর থেকে দেখাই, উপরের সিঁড়ি থেকে একটু দেখায়। জাস্ট এখানে এটা 2তলা ফ্লোর। 2তলা ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা পিলারে কিন্তু একেবারে মার্বেলের কারুকাজ করা রয়েছে। জাস্ট আমার বাসার কাছে, এই জন্য আমি এসেছি এবং এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে দেখেন মার্বেল পাথরের কারুকাজ রয়েছে, এবং এটা কিন্তু আমি সিঁড়ির ওপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। নিচে যাব ইনশাল্লাহ, নিচে গিয়েও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো যে মসজিদটা আসলে কত সুন্দর। এটা হচ্ছে শিবলি সাদিক, আমাদের দিনাজপুর 6 আসনে। দিনাজপুর স্বপ্নপুরী যদি কেউ কখনো আসেন, তবে অবশ্যই সেই মসজিদটা কেউ মিস করবেন না। আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমার ভিডিওটা করা ইনশাল্লাহ। এই যে আপনাদেরকে একটু দেখায়। ভাই ওটা সিঁড়ি ব্লক আছে, এই দিক দিয়ে যাও। ওইটা সিঁড়ি বন্ধ আছে, এই দিক দিয়ে যাও। দোতলায় উঠতে পারবে না, এটা দিয়ে যাও। তিনতলায় উঠতে গেলে ব্লক আছে। আসলাম আমরা 2য় তলার ফ্লোরে। এখানে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো যে মসজিদের মধ্যে সব থেকে যে আকর্ষণীয় যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে মার্বেল পাথরের কারুকাজ। সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রতিটা কিন্তু সিঁড়িতে এখন পর্যন্ত কিন্তু কাজগুলো শেষ হয়নি, ইলেকট্রিক কাজগুলো এখনও শেষ করতে পারেনি। তবে এতদিন হয়তো বা শেষ হয়ে যেত, কিন্তু শিবলি সাদিক উনি আওয়ামী লীগের এমপি ছিল, ওনার তত্ত্বাবধানে কাজটি কিন্তু মূলত হচ্ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল পাথরের যে কারুকাজ, যে উপরে যে আপনাদেরকে দেখেছিলাম যে শিকলের কাজ কি, শিকলটি, সেই শিকলটি আসলে কেন দেওয়া রয়েছে সেটি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মার্বেল পাথরের চমক, মাঝে কিন্তু মার্বেল পাথরটা দেওয়া রয়েছে। আপনাদেরকে সেটি অবশ্যই দেখানোর জন্য অবশ্যই আমি এসেছি আপনাদের সঙ্গে। জাস্ট ওয়াও, এক কথায় সে সুবহানাল্লাহ, যেটা বলে বোঝানো যাবে না। এদিকে দেখুন সিঁড়িগুলো কীভাবে সুন্দর করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে প্লেয়ারগুলোতে মার্বেল পাথরের কারুকাজ রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে একটা সিঁড়ি রয়েছে নামা ওঠার জন্য, কিন্তু আসলে ব্লক করে রেখেছে, দড়ি বেঁধে রেখেছে তারা। এবং আমরা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাব। এবার কিন্তু আমরা নিচে চলে যাব। আমি উপর থেকে আপনাদেরকে শুরু করেছি, কারণ আমি একজনকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে মসজিদটা কত সুন্দর। আমার এক বড় ভাই ঢাকার, তাকে দেখাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে এই যে দেখুন সিঁড়ির সামনে এগুলো কিন্তু মার্বেল পাথরের কারুকাজ, এত সুন্দর কারুকাজ করেছে, যেটা আপনাকে কেউ যদি না দেখে থাকে, বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর মসজিদ যদি আপনাদেরকে দেখতে হয় এবং এশিয়া মহাদেশের সবথেকে সুন্দর মসজিদ যদি আপনাদেরকে দেখতে হয়, তাহলে অবশ্যই আসতে হবে আমাদের দিনাজপুর জেলার আফতাবগঞ্জে। আপনাদেরকে দেখাই নিচতলাটা।
সেখানে কি রয়েছে এখানে দেখুন। এই পাশে কিন্তু মসজিদের বাইরে থেকে উল্টো পাশে যেহেতু রয়েছে মসজিদে ঢোকার দোয়া লেখা রয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো উল্টো পাশে রয়েছে যেহেতু, সেহেতু আপনাদেরকে সহজভাবে দেখাতে পারছি না। এখানে কিন্তু মসজিদটা এটা নিচের গ্রাউন্ড ফ্লোর, যেখানে আপনাদেরকে আমি নিয়ে এসেছি। এখানে ওই পাশে কেউ নামাজ পড়ছে। আসলে এলাকায় থাকলে যেমনটা হয়, আমরা আসলে প্রতিনিয়ত চাইলে এখানে আসতে পারি। আমার বাসার কাছে জাস্ট আমি একটু বিকেলবেলায় ভাবলাম যে একটু ঘুরে আসি। 1 ঘন্টা হয়তো সময় যাবে আমার এখান থেকে ঘুরে আসতে এবং সেখানে একটা ভিডিও বানাইতে। এই জন্য আসলে আপনাদের সঙ্গে আসা। এটা কিন্তু মিনার, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মিম্বার। এখান থেকেই কিন্তু জুমার খুতবা পাঠ করা হয় এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাই। জাস্ট আপনাদের সামনে থেকে একটু আরও ক্লোজ করে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা। এটার ভিতরেও আপনাদেরকে একটু নিয়ে যাই। জাস্ট প্রতিটা ওয়াল একেবারে কিন্তু মার্বেল পাথরে খোদাই করা, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে এই পাশে সিঁড়ি, বাইরের যে মিনারটা রয়েছে, মিনারটাও কিন্তু আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। সেটা বাইরে নিয়ে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ, তবে এখন নয়। জাস্ট আপনারা মসজিদটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাব, বাইরের সিঁড়িতে নিয়ে যাব, যে বাইরের দিকে যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন দেখতে কেমন লাগে। তার আগে অবশ্যই আপনাদেরকে একটু মিনারটা দেখাতে চাই। মিনারের পর মসজিদের বাইরে থেকে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি জাস্ট এখান থেকে বের হব এবং মিনারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দুটো মিনার রয়েছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা মিনার এবং বাইরের দৃশ্যগুলো আপনাকে একেবারে আমি পুরোপুরি আমার ক্যামেরাতে ধরবে না, যেহেতু আমি ফোন নিয়ে ভিডিও করছি। আর এইটা একটা মিনার আছে, আপনাদেরকে দেখাই। এটা একটা মিনার। জাস্ট আমি বাইরে থেকে দূর থেকে একটা ছবি ওঠানোর চেষ্টা করব। এই পাশে একটা মিনার রয়েছে, আপনাদেরকে দেখাই। এটা কিন্তু বাইরের অংশটা, এটা মসজিদের বাইরে যেটা আপনারা ছবিতে দেখতে পান মূলত, সেটা কিন্তু এই পাশে। এবং দূর থেকে এটা ছবি তুললে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো ইনশাআল্লাহ। তবে আমি বাইরে গিয়েও একটা ছবি তুলে আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে আসছি মসজিদে প্রবেশের যে মূল সড়ক, সেখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। এখানে আপনাদেরকে দেখাতে চাই একটু এখানে কেমন কাজ রয়েছে, সে কাজগুলো আপনাদেরকে দেখাতে চাই। এই ঠিক উপরটা, মাথার উপরে আমার এটা কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা, প্রতিটি অংশে কিন্তু ডিজাইন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এখানেও কিন্তু মার্বেল পাথরের কিছু কারুকাজ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখায়। জাস্ট ওয়াও, এক কথায় শেষ। প্রতিটা ওয়ালে কিন্তু এইভাবে ডিজাইন করা আছে। এটা হচ্ছে প্রধান সড়কের মূল গেট। এবং এখানে কিন্তু অনেক বেশি হকাররা বসে মসজিদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের সামনে কিন্তু দোকান রয়েছে, ছন্ন ছাড়া দোকানগুলো রয়েছে মসজিদের সামনে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও একটা মিনার রয়েছে এই পাশে, এবং আপনাদেরকে একটু সিঁড়ি থেকে নেমে সিঁড়িটা কেমন লাগে দেখতে সেটা আপনাদেরকে একটু দেখাবো প্রিয় ভাই। এবং উজুখানাটাও আপনাদেরকে দেখাতে চাই। এখানে কিন্তু উজুখানা রয়েছে নির্দিষ্ট। জাস্ট আপনাদেরকে সিঁড়ি থেকে নিয়ে আসলাম। এটা কিন্তু সিঁড়ির জায়গা প্রিয় ভাই, জাস্ট এটা সিঁড়ির জায়গা। আপনাদেরকে এখান থেকে কিছুটা দেখাতে চাই। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এটা আমি নিয়ে গেলাম। আপনাদেরকে একটু মসজিদের সামনে থেকে এখন দেখাবো ইনশাআল্লাহ। আমি আসলাম, এই যে দেখুন মসজিদের সামনেটা থেকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পান, টিভি স্ক্রিনে যেটা দেখতে পান, সেটা কিন্তু মসজিদের সামনের। এটা যদি আরও দূর থেকে ভিডিও করি তাহলে অবশ্যই আরও ভালো দেখা যাবে, কিন্তু আমি যেহেতু মসজিদের সামনেই একেবারে রয়েছে, তাই আপনাদেরকে মসজিদের সামনে থেকেই দেখাতে